اللهم إني أسألك علما نافعا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لينذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون الله سبحانه وتعالى বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 177তম দিনের মতো কুরআনের হালাকায় তিনি আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান এবং সূরা নিসা ও মাঈদা শেষ করে আল্লাহর অশেষ রহমতে আমরা আজ সূরা আল আনআমের 17তম আয়াত থেকে তেলাওয়াত শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আল্লাহ তোমাকে কোনো অনিষ্ট দেন, তোমার কোনো ক্ষতি করেন, তবে তা দূর করার, সেই অনিষ্ট দূরীভূত করার বা সেই কষ্ট দূরীভূত করার কেউ নেই। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার কোনো কল্যাণ সাধন করেন, সেটাকেও প্রতিহত করার, সেই কল্যাণকেও ছিনিয়ে নেওয়ার কেউ নেই, কারণ তিনি সমস্ত কিছুর উপর একমাত্র একক ক্ষমতার অধিকারী। অর্থাৎ উপকারের মালিক তিনি, অপকারের মালিকও তিনি। এই সৃষ্টি জগতের ব্যাপারে তিনি যেভাবে ইচ্ছা হস্তক্ষেপ করতে পারেন, তিনি যেভাবে ইচ্ছা তিনি পরিচালনা করেন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি। তো যদি অনিষ্ট থেকে বাঁচতে হয়, সেই আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। যদি কল্যাণ সাধন করতে হয়, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে ফিরে আসতে হবে। এই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমাদের অন্তরে বসে যায় যে অনিষ্টতা যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তবে বিপদে পড়লেও, দরিদ্রতায় পর্যবসিত হলেও, দুনিয়াবি কোনো মুসিবত এলেও, কোনো পরীক্ষার সম্মুখীন হলেও সেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর প্রতি মুখাপেক্ষী হয় না। কিন্তু যদি অন্তরে এই বিশ্বাস না থাকে, যদি এই আস্থা না থাকে, তবে সেই পরীক্ষা, সেই বিপদ, সেই আপদ, এটা বান্দার জন্য কখনো কখনো আরো ক্ষতির কারণ হয়। আল্লাহ বিপদ দিয়েছেন, বান্দা জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দেন, তো নিয়ামত পেয়ে সে হয়তো আল্লাহকে কিছুটা ভুলে গিয়েছিল, কিছুটা সে দিন থেকে দূরে সরে গিয়েছিল,
কিন্তু যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ দিলেন, তৎক্ষণাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে এলো। এসে ২ রাকাত সলাতুল হাজতে দাঁড়িয়ে গেল। ২ রাকাত নফল সালাত আদায় করলো। আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ, যে অনিষ্টতা এসেছে নিশ্চয় এটা আমার কোনো কর্মের ফল, আমার কোনো অন্যায়ের ফলাফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। যে কল্যাণ তোমাকে স্পর্শ করেছো সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমরা যে আমল করি, আমরা যা কিছু ইবাদত করি, সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায়ের জন্য তিনি যত নিয়ামত দিয়েছেন যথেষ্ট নয়। তারপরেও তিনি তোমাকে আরো কল্যাণ দিচ্ছেন। এটা কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন নিজের পক্ষ থেকে, তোমার অর্জিত কোনো কিছু না। সে আল্লাহই যখন তোমাকে কোনো বিপদ দেন, মা আসাবাকা মিন সাইয়্যাতিন, কোনো অনিষ্ট বা কোনো ক্ষতিকর কোনো বিষয় যখন তোমাকে স্পর্শ করে, তাহলে জেনে রাখো ফামিন নাফসিক, এটা তোমারই কোনো কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে বান্দা ফিরে আসে, এটা আমারই কোনো কারণে। তাহলে সে বিপদ তার জন্য, সে আপদ তার জন্য নিয়ামত হয়ে দাঁড়ালো। সে তার রবের কাছে ফিরে এলো, বিপদ কেটে যাবে। তবে সে এমন এক রবের কাছে ফিরে এসেছেন যিনি কখনো শেষ হবেন না, কখনো নিঃশেষ হবেন না। কখনো বান্দা যদি সেই রবের দিকে ফিরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দা থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার ব্যাপারে আমার বান্দা যেমন ধারণা পোষণ করে আমি তার কাছে তেমন। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, কেউ যখন আমাকে ডাকে, আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও যে আমি কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমার কাছে হাত তোলে, আমি তার ডাকে সাড়া দেই, তার দোয়া কবুল করি, তার সেই হাতকে আমি খালি ফিরিয়ে দিই না। তো সে আল্লাহ রাব্বুল আলামিন আহ, যখন বিপদ দিচ্ছেন এবং বান্দা যখন জানে আসছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হতো না, এটা তার ঈমানকে বাড়িয়ে দেয়, সে তার রবের কাছে ফিরে আসে, সে তাওবা করে। কিন্তু অন্তরে যদি এই বিশ্বাসটা না থাকে, তখন এটা তার আরো কুফুরির কারণ হয়ে দাঁড়ায়। তখন সে সেই অনিষ্টতা থেকে বাঁচার জন্য আরো যা কিছু করে, ধীরে ধীরে সে কুফুরির মধ্যে লিপ্ত হয়। যেমন জাদু হলো কি হলো না, জিনের আসর হলো কি হলো না, বদনজর হয়েছে কি হয় নাই, বিয়ে কেন হচ্ছে না, আনুষাঙ্গিক সমস্ত ব্যাপার চিন্তা ভাবনা না করে, বাচ্চা কান্না করছে, ঘুম থেকে উঠেই কান্না করে দিচ্ছে, হতে পারে এমনি, কেন কান্না করছে, ছুটে গেল কবিরাজের কাছে। কবিরাজ তাকে এমন কিছু দিল, এমন কোনো তদবির তাকে করলো বা তদবির তাকে দিল, এমন কোনো তাবিজ তাকে দিল, অথবা এমন কোনো কর্ম সে করলো বা করালো যেটা স্পষ্ট শিরক। কি হলো? সমস্যাটা কোথায়? অন্তরের বিশ্বাসে, আকীদার মধ্যে। এজন্য এই বিশ্বাসটা স্পষ্ট থাকা জরুরি। কুরআন মাজিদ বেশি বেশি নিয়মিত তেলাওয়াত হওয়া জরুরি। তেলাওয়াতের মধ্য দিয়ে, নিয়মিত আলোচনার মধ্য দিয়ে এটা অন্তরে বসে যেতে হবে যে বিপদ এসেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে এসেছে। কেউ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সেটাকে দূর করতে পারে। এটা যখন একজন মুমিন বিশ্বাস করবে, সে দরিদ্রতার মাঝে আছে, এমন সময় তার কাছে হারামের কোনো একটা বড় অফার এলো, সে কি তা গ্রহণ করবে? গ্রহণ করতে পারে? আর কোনো কল্যাণ যখন আসবে, সে বিশ্বাস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তবে এই কল্যাণ, এই নিয়ামত তাকে কি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরাতে পারে? নাজ নিয়ামত পেয়ে সে সেই রবকে ভুলে গিয়েছে, অঢেল সম্পদ হয়ে সে জাকাত দিতে ভুলে গিয়েছে, সে জাকাত আর দিচ্ছে না, সে গরিবকে দান করা ভুলে গিয়েছে, অহংকারী মনোভাব, আচার আচরণ তার মাঝে চলে এসেছে। এটা কি সম্ভব? যদি সে জানে এই কল্যাণ দিয়েছেন আল্লাহ, একমাত্র তিনি ক্ষমতার অধিকারী, আমার অর্জিত না। আমি যে ব্যবসা করছি এরকম অনেকেই করছে, কিন্তু দিন শেষে লস, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি তো পেলাম। আমার ক্লাসে আমার চেয়েও ভালো স্টুডেন্ট ছিল বা আমার মতোই আরো ছিল, আমি যেই পজিশনে পৌঁছতে পেরেছি, কই তারা তো পারে নাই। তো নিশ্চয় কে দিয়েছেন? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, এই যে এভাবে যখন আমি প্রতিটা মুহূর্ত সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করব, সবকিছু নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরিয়ে দিব, তো বিপদ আমাকে সেই রবের কাছে টেনে আনবে, নিয়ামত আমাকে সেই রব থেকে দূরে সরিয়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জায়গায় সেটাই বলছেন, আমরা যেন সেই রবের প্রতি অনুগ্রহশীল হই। মা ইফতাহিল্লাহু মিন রাহমাতিন
ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে রহমতকে খুলে দেন, দরজা অবারিত করে দেন, সেই দরজাকে বন্ধ করার, সেই রহমতকে থামিয়ে দেওয়ার সামর্থ্য কার আছে? আর তিনি যখন কোন রহমতকে বন্ধ করে দেন, রহমত উদাহরণস্বরূপ বলা যায় যেমন মেঘ, বৃষ্টি, এটাকে প্রেরণ করার কে আছে? আল্লাহ বৃষ্টি দিবেন না, এত উন্নত বিশ্ব, কার ক্ষমতা আছে বৃষ্টি নাজিল করার? আল্লাহ মেঘ আনবেন না, কার ক্ষমতা আছে সেই মেঘকে আনয়ন করার? কেউ আছে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের একক ক্ষমতা। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। অনিষ্টতা যে রবের কাছে, কল্যাণ যে রবের কাছে, তিনি একমাত্র সেই সত্তা যিনি তার বান্দার উপরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, একচ্ছত্র ক্ষমতার অধিকারী। ওয়া হুয়াল হাকিম, তিনি চির প্রজ্ঞাময়, খবীর, সম্যক অবগত, সমস্ত কিছু সম্পর্কে তিনি জানেন। কুল, তুমি বলো, আইয়ু শাইইন আকবারু শাহাদা। তো এই আল্লাহ রাব্বুল আলামিনের এত পরিচয় স্পষ্ট হওয়ার পরে, এত হক সুস্পষ্ট হওয়ার পরে, এর চেয়ে বড় সাক্ষী আর কে হতে পারে? তোমরা কুফরি করছো, আমরা ঈমান আনছি। হ্যাঁ, আমাদের এবং তোমাদের মাঝে ফায়সালা কে করতে পারে? কে আছে সাক্ষী হবে? সবচেয়ে বড় সাক্ষী কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, তুমি নিজেই বলে দাও, আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের এবং তোমাদের মাঝে সাক্ষী। ওহিয়া ইলাইয়া, আর এই ওহীকে আমার উপর নাযিল করা হয়েছে, এই কুরআনকে আমার উপর নাযিল করা হয়েছে, লিয়ুনযিরাকুম বিহি, যেন এই কুরআন দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি। আবার বলছে, ওহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আর এই কুরআনকে আমার উপর ওহীরূপে নাযিল করা হয়েছে, লিয়ুনযিরাকুম বিহি, যেন আমি এই কুরআনের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করি। অমান বালাগ, এবং যাদের কাছে এই কোরআন পৌঁছবে তাদেরকেও সতর্ক করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার কাছে সতর্ক বার্তা পৌঁছান নাই। কোথাও কোথাও তিনি কোরআনের আয়াত দিয়ে দূত পাঠিয়েছেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই দূত যখন যাচ্ছে, কোরআন পৌঁছে দিচ্ছে, এজন্য ওহী নাজিল হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে পৌঁছাতে পেরেছেন, তাদেরও কর্তব্য হচ্ছে অন্যদের কাছে সেই বার্তাটা নিয়ে যাওয়া। এবং ওহী নাজিল করা হয়েছে কেন? সতর্ক করার জন্য। এই সতর্কতার শব্দ থেকেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় কুরআনের মিষ্টি মিষ্টি আয়াতগুলো, কুরআনের সুন্দর সুন্দর ঘোষণাগুলো শুনিয়ে সন্তুষ্ট গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কুরআন নাজিল করেন নাই। দেখেন না, বিভিন্ন জায়গায় মাহফিল হয়, বক্তা আলোচনা করেন, পাশে নেতা গোছের কেউ একজন বসে থাকে, এলাকার মাতুব্বর কিংবা কমিশনার, কোথাও এমপি বসে থাকে, বক্তা কথা বলেন, এমপির মন মতো হয় নাই, তার দলের পক্ষে যায় নাই, সে সঙ্গে সঙ্গে চেতে যায়, রেগে যায়। নিয়মিত এই জাতীয় ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ মাঝে মধ্যে সামনে আসে, বিভিন্ন জন শেয়ার দেয়, যখন যার সাথে এই জাতীয় ঘটনাগুলো ঘটে তখন সেটা শেয়ার করে। তো এই যে এই মেম্বারটাকে, এই মূর্খটাকে, এই ইসলামের শত্রুটাকে কেন এই স্টেজে তোলা হলো? কেন তোলা হলো? সে কি চায়? সে চায় যে আয়াত তার মন জুড়াবে সেই আয়াত যেন বলা হয়। সে চায় এমন কথা শুনতে যেই কথা দ্বারা তার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। সে এমন কথা শুনতে চায় না যে কথার দ্বারা তার শুধরানোর প্রয়োজন হয়, যে কথার দ্বারা তার নিজের দোষ সাব্যস্ত হয়, যে কথার দ্বারা তার দলের বাতিল হওয়া প্রমাণিত হয়। সে এমন আয়াতগুলো শুনতে চায় না। তো সতর্কতার মানেই হচ্ছে যে এমন কোনো বিষয়ের বার্তা যে বিষয়ে কওম লিপ্ত রয়েছে, কিন্তু সতর্ক করতে হবে এই কাজ তুমি করতে পারবে না, করলে তোমার জন্য এই পরিণতি। শুধু মিষ্টি মিষ্টি আয়াত শুনিয়ে, সুমধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে, হ্যাঁ, মন জুগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন মাজিদ নাজিল করেন নাই। ওহিয়া ইলাইয়া হাদাল কুরআন,
এই কোরআনকে আমার উপর ওহীরূপে নাজিল করা হয়েছে লিয়ুনযিরাকুম বিহি, যেন আমি তোমাদেরকে সতর্ক করি। এই যে আমরা এই কোরআনকে তেলাওয়াত করছি, আমরা এই কোরআনকে বুঝে বুঝে পড়বার চেষ্টা করছি, এই কোরআন কি আমাদের জন্য সে সতর্ককারী হচ্ছে, সতর্কবার্তা হচ্ছে? যেই গুনাহে আমরা লিপ্ত হয়েছি, এই কোরআনের কোনো আয়াত যখন মনে হয়, সেই গুনাহ থেকে আমি কি বিরত থাকছি? আমার কি হালত? অমম বালাগ এবং যাদের কাছে এই কোরআন পৌঁছবে তাদেরকেও যেন সতর্ক করি। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, বাল্লিগু আনিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সম্পর্কে তোমরা তাবলীগের কাজ করো, তোমরা পৌঁছে দাও। ফামান বালাগাতহু আয়াতুম মিন কিতাবিল্লাহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কোনো একটি আয়াত যার কাছে পৌঁছেছে, ফাকাদ বালাগাহু আমরুল্লাহ, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পৌঁছে গেছে। এটা একটা। আরেকটা হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাকে আমি যে দাওয়াত পৌঁছে দিয়েছি, যে আয়াত তোমাকে আমি শিখিয়েছি, তোমার কর্তব্য হচ্ছে তুমিও অন্যের কাছে এই আয়াতটা পৌঁছে দাও। তুমি যদি শুধুমাত্র একটি আয়াত শিখে থাকো, সেটাও তোমার কর্তব্য পৌঁছে দেওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা যে ইলমগুলো অর্জন করেছি, যে হাদিস, বিশেষ করে যে কোরআনগুলো, অন্যের কাছে পৌঁছানো, অন্যের কাছে পৌঁছানো, এটা একটা নববী কর্তব্য, নববী সুন্নাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার জিম্মাদারি দিয়েছেন, কারণ আর কোনো নবী আসবে না। যে গাফিল, যে উদাসীন, তার কাছে গিয়ে পৌঁছে দিতে হবে। 2, যে এসেছে শিখতে, যে আয়াতগুলো আমি পেয়েছি, সে এসেছে শিখতে, তাকে শিখিয়ে দিতে হবে। তাহলে গাফিল অন্তরের, উদাসীন অন্তরের, অনাগ্রহী মানুষের কাছে দাওয়াত নিয়ে চলে যাওয়া, তার কাছে গিয়ে কোরআনের বিধান পৌঁছে দেওয়া, যারা আমার কাছে এসেছে তাদেরকে শিক্ষা দেওয়া, এটা নববী সুন্নাহ। এই জায়গা থেকে আমরা আমাদের ঘরে, আমাদের পাশে, আমাদের আশপাশে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিসে নিয়মিত তালিমের ব্যবস্থা করা, যেখানে কোরআনের আয়াত থাকবে, ভালো কাজের সুসংবাদ থাকবে বাশির, খারাপ কাজের ব্যাপারে সতর্কতা থাকবে নাদির, হ্যাঁ, যেখানে তাওহীদ থাকবে, যেখানে ভালো কাজ করলে কি কি ফজিলত থাকবে, ফাজাইল থাকবে, মন্দ কাজ করলে কি কি পরিণতি হতে পারে সেই ইকাবের আলোচনা থাকবে, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এমন এমন ঘটনা থাকবে যেটা আমলের প্রতি উৎসাহিত করে, যেটা গুনাহ থেকে বাঁচতে উৎসাহিত করে, সাহাবা কেরামের ঘটনা থাকবে, সালাফগণের কথা থাকবে, তাদের শিক্ষা থাকবে, তাদের জীবন চরিত্র যেখানে আলোচিত হবে, এই সমস্ত কিতাব থেকে তালিমের ব্যবস্থা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। নিজের ঈমানকে, নিজের কর্তব্যকে পালন করার জন্য। আর কিছু না পারি, আর কিছু না পারি, অন্তত এতটুকু কর্তব্য তো সবার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবকে নাজিল করেছেন, এই কিতাবটা আমি খুব ভালো করে শিখব, আমি বুঝবো, এরপর আমি অন্যকে শিখাবো, অন্যকে বুঝাবো। যারা শিখতে চায় না, যারা বুঝতে চায় না, তাদের কাছে আমি এই কিতাবের দাওয়াতকে পৌঁছে দিব। এতটুকু তো অন্তত আমাদের জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মাআল্লাহি আলিহাতান নুখরা, তোমরাই কি এই সাক্ষী দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরো অন্যান্য ইলাহ আছে? কুল, তুমি বলে দাও মুহাম্মদ, লা আশহাদ, আর এই সাক্ষী আমি দিই না। দেখেন, যারা সাক্ষ্য দেয়, যারা বলে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে, তাদেরকে ভৎসনা করে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, এবং সে প্রশ্ন রাসূলকে করতে বলছেন, তুমি বলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, প্রশ্ন করে আবার নিজেই নিজের জায়গাটা ক্লিয়ার করে বলছেন, তোমরা কি বলবা না বলবা সে অপেক্ষা না করে আমি আমার কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এমন সাক্ষ্য দিই না। এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে তাওহীদ। শিরকের সাথে সুস্পষ্ট রূপে বারাআত ঘোষণা করা,
মাসিয়াতের সাথে সুস্পষ্ট রূপে বারাআত ঘোষণা করা। শুধু নীরবতার নাম তাওহীদ না। তারা শিরিক করছে, আমি অপছন্দ করছি, আমি চুপচাপ ঘরের মধ্যে বসে রইলাম, এর নাম তাওহীদ না। তাদেরকে বলা যে তোমরা শিরিক করছো, তাদেরকে বোঝানো, অন্তত এতটুকু বলা যে আমি কিন্তু তোমাদের সাথে নাই। কুল বলো লা আশহাদ, আমি কিন্তু এই সাক্ষ্য দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন কুল, তুমি আরো বলো ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। দাওয়াত, নিজেকে বারাত ঘোষণা করা হলো, মুক্ত ঘোষণা করা হলো জালেমদের থেকে। সবচেয়ে বড় জুলুম কি? জালেমদের থেকে। যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করেছে, সে বড় জালেম, অবশ্যই সে জালেম। যে কোনো মানুষকে, নিরপরাধ কোনো মানুষকে জেলে ভরেছে, সে জালেম, অবশ্যই জালেম। যে কোনো নারীর সম্ভ্রম হানি করেছে, সে জালেম, সে অবশ্যই জালেম। কিন্তু সবচেয়ে বড় জালেম কে? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় জুলুম। এ হচ্ছে গুরুতর জালেম। বড় জালেমকে, সবচেয়ে বড় জালেমকে, মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর নামে মিথ্যা অপবাদ আরোপ করে। যারা বলে যে আল্লাহ তার সাথে এইসব, এদেরকে ভগবান তার সাথে এদেরকেও পূজা করতে বলেছেন, এরা আল্লাহর অবতার, আল্লাহর দূত, এইভাবে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত নাযিল করেন নাই, বলে দাও আল্লাহ বলেছেন। দিনের লিবাস দিয়ে নিজের মন গড়া কোনো মতামতকে উম্মার উপরে চাপিয়ে দেওয়া, প্রমাণ করার চেষ্টা করা, এবং নিজের মতামতকে প্রমাণ করার জন্য কোরআনের আয়াতকে বক্রভাবে উপস্থাপন করা, ভিন্নভাবে উপস্থাপন করা, প্রেক্ষাপট এবং সমস্ত কিছু ছেড়ে আলোচনা করা। উল্লা আশাদ, তুমি বলো আমি সাক্ষ্য দিচ্ছি না তোমাদের সাথে, বরং তুমি বলো যে ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি এক আল্লাহ। ওয়া ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, এবং তোমরা যা কিছুকে সে আল্লাহর সাথে শিরিক করছো, সে সমস্ত কিছু থেকে আমি মুক্ত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের সম্পর্কে, নাসরাদের সম্পর্কে বলছেন, তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে না, এটা না বুঝে মানছে না, ব্যাপারটা এমন নয়। আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, তারা মুহাম্মদকে চেনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা যেভাবে চেনে তাদের সন্তানদেরকে। তো এই সন্তানদেরকে চিনেও তারা কেন ঈমান আনছে না? আল্লাহ বলছেন কারণ তারা ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনে না। নিজেই ক্ষতিগ্রস্ততাকে বেছে নিচ্ছে, ঈমান আনছে না। তার কাছে যেটা বড় মনে হচ্ছে সেটা আসলে কিছুই না। কিছুদিন হয়তো ক্ষমতার প্রতিপত্ত রইল, তাও বা রইল কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে পেরেছে মদিনায়। ১ বছরের ব্যবধানে বনু কায়নুকা গোত্র মদিনা থেকে বিতাড়িত হয়েছে বদরের যুদ্ধের পরপর। কেন বিতাড়িত হয়েছে? বিতাড়িত হয়েছে, লক্ষ্য করেন, কেন বিতাড়িত হয়েছে? বিতাড়িত হয়েছে একজন মুসলিম নারীর সম্ভ্রম হানি করেছে, এবং সেটার লেভেলটা কতটুকু ছিল। একজন ইহুদি পুরুষ বাজারে একজন মুসলিম নারীর ওড়না ধরে টান দিয়েছে, এতটুকু ছিল তার অন্যায়। লক্ষ্য করেন, তিস্তা খুব বেশি বড় ছিল না, কিন্তু এখনের মতো মেরে ফেলা হচ্ছে, গ্যাং রেপ করা হচ্ছে, এত গুরুতর ছিল না। ওড়না ধরে টান দিয়েছে, এতটুকু অন্যায় ছিল। সেই অন্যায়ের কারণে কি করা হলো? গোটা জাতিকে, গোটা একটা কওমকে মদিনা থেকে বের করে দেওয়া হলো। তখন যখন সেই লোকটা সে ওড়না ধরে টান দিল, তখন একজন মুসলিম পুরুষ সে এটা বরদাস্ত করতে পারলো না, সে তার তরবারকে উন্মুক্ত করলো এবং সেই ইহুদিকে সে হত্যা করলো। যখন ইহুদিদের একজন নিহত হলো, তখন বাকিরা মিলে সেই সাহাবীকে হত্যা করলো। একজন মুসলিম নারীর সম্ভ্রমহানি এবং একজন মুসলিম পুরুষের হত্যা, তার উপর ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বনু কায়নুকা গোত্রকে মদিনা থেকে বের করে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হলো? বাকিরা সতর্ক হলো,
বনু কুরাইজা বললো যে না, আমরা চুক্তিতে আছি, আমরা চুক্তি ভঙ্গ করব না। বনু নাজির এসে বললো যে আমরা চুক্তিতে আছি, আমরা চুক্তি ভঙ্গ করব না। তো আজকে ঘটনা প্রসঙ্গে বলা, আলোচনা প্রসঙ্গে বলা, আমাদের যে অবস্থা, সম্ভ্রম হানি তো দূরের কথা, নারীর সম্মান কিসে এটা নারী জানে না। নিজে ওড়না ফেলে দিচ্ছে, নিজে ওড়না সরিয়ে দিচ্ছে, ওড়না সে পরবে না, মাথায় কাপড় সে রাখবে না। বাবা ভাইয়ের সামনেও শালীনতা থাকতে পারে, এটা বললে সে তেড়ে আসছে, তোমার চোখের সমস্যা। ঘরেও কি একটা নারী স্বাধীন না? তারা শ্রমিকের মর্যাদা চায় পাপাচার করে। এটা হচ্ছে আমাদের হালত, এই পর্যায়ে নেমে গিয়েছে। আর হত্যার প্রসঙ্গ যদি আসে, একজন মুসলিম পুরুষকে হত্যা, বিনিময়ে গোটা বনু কায়নুকাকে বহিষ্কার, যেভাবে ফিলিস্তিনে হত্যা করা হচ্ছে, আরব বিশ্বগুলো কই? মনে হয় যেন কিছু ঘটে নাই, পৃথিবীতে কিছু ঘটছে না, কিছু হচ্ছে না। তারা কি তেলগুলো বন্ধ করে দিতে পারতো না? তারা কি সুইচ খালের পথকে বন্ধ করে দিতে পারতো না? ভূমধ্য সাগর দিয়ে তারা পাশ্চাত্যের কোনো জাহাজকে যেতে দেব না, এই নীতিতে তারা আসতে পারতো না? আমরা গোটা জাতিকে মদিনা থেকে বের করে দেওয়া হলো। আমি আমার সামান্য ব্যবসা, যে যদি আমি 7 আপ পেপসির প্রোডাক্টগুলো আমার দোকানে রাখি, তাহলে আমাকে ফ্রিজটা কিনতে হচ্ছে না, একটা ফ্রিজ পাচ্ছি, আমি ডেকে আনছি। প্রসাধনী অ্যাভেলেবল বলে বা একটু ভালো বলে যারা অর্থ দিয়ে মুসলিমদেরকে হত্যা করছে, ইউনিলিভারের সেই পন্ডস, ফেয়ার লাভলি আমি বর্জন করতে পারছি না। লাক্স আমি বর্জন করতে পারছি না। হত্যার প্রতিশোধ তো পরের কথা, চোখে অশ্রু আসা তো পরের কথা। তো যে কথা আমরা বলছিলাম, বনু কায়নুকা বের হলো, এরপরে বনু নাজিরও বিশ্বাসঘাতকতা করলো, বের হলো। এরপরে বনু কুরাইজাও বের হলো, তাদেরকে হত্যা করা হলো, পুরুষদেরকে, নারীদেরকে বিতাড়িত করা হলো। আল্লাযীনা আতাইনাহুমুল, অনেককে বন্দী করা হলো, আতাইনাহুমুল কিতাব। এত কিছুর পরেও তারা কি এগুলো এত কিছু তারা কেন করলো? না চিনে না বুঝে, তারা বুঝে শুনে এই সমস্ত কাজ করেছে, তারা জানে নবী। তো যেটা বলা উদ্দেশ্য, তারা যে সম্মানটা ধরে রাখতে চেয়েছিল, বনু কায়নুকা পেরেছে, তাকে তো বিতাড়িত হতে হয়েছে। বনু নাজির কি পেরেছে? তাকে তো বের হতে হয়েছে। বনু কুরাইজা কি পেরেছে? না, তাকেও তো বের হতে হয়েছে। তো তার মানে হচ্ছে তারা আসলে দিন শেষে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে অনেকগুলো আয়াতে এই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন। দরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, হ্যাঁ আলাইহিমুদ্দিল্লাহ, তারা, তাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দেওয়া হয়েছে, অবা ও বিগদাবিন মিনাল্লাহ, এবং তা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে। তাদের এই পৃথিবীতে তারা বেঁচে থাকতে পারে, একটু ভালো থাকতে পারে, বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, যদি আল্লাহ তাদেরকে কখনো একটু ইনসাফ করেন, একটু রহম করেন, হ্যাঁ একটু যদি তাদের অপকর্মগুলোকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ইগনোর করে তাদেরকে রহমত করেন তো, অথবা মানুষের আশ্রয় নিয়ে, ফিলিস্তিনে তারা এসেছে অন্যের আশ্রয়ে, তারা এখানে টিকে আছে আমেরিকার আশ্রয়ে, হ্যাঁ ইউরোপিয়ান কিছু কান্ট্রির সরাসরি প্রত্যক্ষ মদদে, স্পষ্টভাবে। তো আমরা শুধু ইসরায়েলকে সন্ত্রাস বলি, বাকিদেরকে তো মাশাআল্লাহ মাথায় তুলে নাচি। তো সেটা ভিন্ন জিনিস। তো আমাদের কর্তব্য যেটা, বা যেটা আমি বলতে চাইছি মূলত, যে তারা এতটাই লাঞ্ছিত, এখনো পর্যন্ত আশ্রিত হওয়া ছাড়া তারা কখনো টিকে থাকতে পারে নাই। ফিলিস্তিনেও তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, পশ্চিমা মোড়লরা তাদেরকে এখানে এনে বসিয়েছে,
পশ্চিমাদের ছত্র ছায়ায় তারা এই পর্যায়ে পৌঁছেছে। এটা কি বিহাবলিম মিনান নাস, মানুষের আশ্রয়, একটু ভালো তারা থাকতে পারে। এই মানুষের আশ্রয়ে শুধু পশ্চিমারা না, এই মানুষের আশ্রয়ে আরবের তথাকথিত মুসলিম শাসকরাও রয়েছে। তো এছাড়া তারা এতটাই ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা এই ক্ষতিগ্রস্ততার কারণে ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনতে পারে না। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি, যারা আল্লাহর উপর মিথ্যা বলে, আল্লাহ বলেন না, আল্লাহর নামে চাপিয়ে দেয়, আল্লাহর উপর যারা মিথ্যা বলে, মিথ্যা রচনা করে কিংবা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তার চেয়ে বড় জালেম কে হতে পারে? ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। এই কাজটা কারা করে? ইহুদিরা করে। আল্লাহর নামে চাপিয়ে দেয়। আল্লাহ বিধান দেন নাই, এটা বলে আল্লাহ বলেছেন। আল্লাহর একটা বিধানকে তারা ঢেকে রাখে, হাত দিয়ে রাখে। দেখো তাওরাতে কিন্তু এটা নাই। অথচ তাওরাতে এটা নাই যে বলছে, যেখানে আছে ওখানে সে হাত দিয়ে দেখাচ্ছে যে ৩ আঙ্গুল দিয়ে ঢেকে রেখেছে, আর এক আঙ্গুল দিয়ে বলছে দেখো এখানে কিন্তু নাই। কিন্তু যে জায়গাটাতে আছে ওখানে ৩ আঙ্গুল দেওয়া। তার মানে কতটুকু তার এই বিধানটা তার মুখস্থ, যে সে জানে যে কোথায় আমাকে আঙ্গুল দিতে হবে। কিন্তু সে বলছে আরেকটা আঙ্গুল দিয়ে, তর্জনী দিয়ে, যে দেখো এখানে নাই। এই হচ্ছে এদের হালত। তো এ ধরনের যা জালেম, মিথ্যায় যারা পটু, লা ইফলিহু, তা সফল হতে পারে না। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, তা সফল হতে পারে না। ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিআ, ওই দিনকে স্মরণ করো যেদিন আমি তাদের সকলকে একত্রিত করব। সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, এরপর যারা শিরক করেছে তাদেরকে বলবো, আইনা শুরাকাউকুম, তোমাদের শরীকরা কোথায়? তোমাদের অন্যান্য দেবতারা কোথায়? কুনতুম তাযামুন, যাদেরকে তোমরা আমার শরীক আনা, আমার শরীক, আমার অংশীদার মনে করতে, তাদের পূজা করতে, সে সমস্ত নেতারা কোথায়? আমার পরিবর্তে যাদের বন্দনা করতে, রাত ১টা নাই ২টা নাই, মাঝে মধ্যেই দেখতাম যে হুটহাট পুরা হল কাঁপায় স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা, শেখ হাসিনা, আর কিছুই না শেখ হাসিনা। তো আমরা বলতাম, ওরা যেভাবে শেখ হাসিনা বলছে, এইভাবে যদি আল্লাহ বলতো, ওদের জান্নাত অবধারিত হয়ে যেত। কোথায়? একদিকে তারাবির নামাজ চলছে, অপরদিকে স্লোগান হচ্ছে মেসি, মেসি, মেসি। এটা বাস্তবতা। আর্জেন্টিনা। তো সেই সমস্ত শরীকরা কোথায়, যাদেরকে তোমরা শরীক দাবি করতে? থুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু, তাদের পরীক্ষা, শেষ পরীক্ষা তাদের এটাই হবে যে তারা বলবে, আল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকুন, আমাদের রব আল্লাহর কসম আমরা শিরিক করি নাই। তারা বলবে যে আমরা শিরিক করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে, তাদের মুখ বন্ধ করে দেবেন। মুখ দিয়ে তারা কোনোভাবে যখন স্বীকার করবে না, মুখ বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখ বন্ধ করে দিবেন, মুখে মোহর মেরে দিবেন। তখন তাদের হাত, তাদের পা আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম সম্পর্কে। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, তাদের জিহ্বা সাক্ষী দিবে। ঠোঁট দিয়ে আওয়াজ বের হবে না, কিন্তু জিহ্বা কথা বলে উঠবে। তাশহাদু আলসিনাতুহুম, সুবহানাল্লাহ। সেই দিনের বিচারকে আমরা যেন ভয় পাই। যখন সমস্ত পাপ স্পষ্ট হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন, তাদের মুখ থেকে স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম, দেখো তারা কিভাবে নিজেদের নামে নিজেদের উপর মিথ্যা বলছে, বুঝে শুনে মিথ্যা বলছে। অদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং তারা যা কিছু রটনা করত, যা কিছু মিথ্যা তারা দেবতা তারা বানিয়েছিল, যত মিথ্যা দেবতা তারা তৈরি করেছিল, সবাই তাদের সামনে থেকে হারিয়ে যাবে। অমিনহুম মাই ইয়াস্তামিউ ইলাইক, তাদের মাঝে এমনও অনেক মানুষ আছে, দেখবা যে তোমার কথা দেখে মনে হবে খুব মনোযোগ দিয়ে শুনছে। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, তাদের অন্তরে আমি পর্দা ফেলে দিয়েছি, আবরণ ফেলে দিয়েছি, ইয়াফকাহু, যার ফলে তারা বুঝতে পারে না। শুনছে মনোযোগ দিয়ে কিন্তু বোঝে না। অফি আদানিহিম, কানে ওয়াকরা, কানে পর্দা দিয়ে দিয়েছি, ফলে তারা শোনে না। অর্থাৎ সমস্ত কিছুই শুনছে কিন্তু শুনছে না, সমস্ত কিছুই পড়ছে কিন্তু অন্তর দিয়ে তারা বুঝছে না। আমাদের অবস্থাটা অনেকটা এমন কিনা, যত সতর্ক করা হয় আমরা কতটুকু সতর্ক হই, যত তেলাওয়াত করা হয় আমাদের ঈমান কতটুকু বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পাথর হৃদয়কে গলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কানের পর্দাকে সরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে যে আবরণগুলো আছে সেগুলোকে দূর করে দেন। আমাদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন তার মারিফাত, তার কুরআনের নূর দিয়ে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে তার পরিচয়ের নূর দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কানে পর্দাগুলোকে সরিয়ে দেন, যেন সরাসরি কোরআনের বিধানগুলো, নসিহাগুলো আমাদের অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, দাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কুরআনের মাধ্যমে কুরআনের মাধ্যমে তুমি তাদেরকে উপদেশ দাও যারা আমার প্রতিশ্রুতিকে, আমার হুমকিকে, আমার ধমকিকে যারা ভয় পায়। হুম, যারা ভয় পায় তাদেরকে উপদেশ দাও, কাজে আসবে। যে ভয় পায় না, এই উপদেশ তাদের কোনো কাজে আসবে না। ক্লাসে 10 জন শিক্ষার্থী আছে, দুষ্টুমি করছে, ছোট বাচ্চা। শিক্ষক তাকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বোঝালেন, ভালো করে পড়ো, তুমি ফার্স্ট হবে, তোমার ভালো রেজাল্ট করবে। সে বুঝলো, সে গিয়ে পড়ছে। এই উস্তাদ তাকে দ্বিতীয় দিনও সে যদি কখনো আবারও একটু অমনোযোগী হয়ে যায়, তাকে কাছে ডাকবে, মাথায় হাত বুলিয়ে তাকে বোঝাবে। কারণ তাকে বললে সে শোনে। যখন সে দুষ্টমি করবে, মনে হচ্ছে উস্তাদের বা টিচারের মনে হচ্ছে তাকে একটা ধমক দিতে হবে, তাকে ধমক দেওয়া হচ্ছে। ধমক দিলে সে ভয় পাচ্ছে, সে ফিরে আসছে। তো উস্তাদ সেই বাচ্চাকে প্রয়োজনে ধমকও দিবে। কিন্তু এমন একজন ছাত্র কাছে ডেকে বোঝালেও সে বোঝে না, ধমক দিলেও সে বিরত হয় না, মারলেও সে আরো বিগড়ে যায়। এই শিক্ষার্থীকে আমরা কি বলবো? বেয়াদব, বেয়াদব বা বেনসিব। বেয়াদবের ভাগ্যে জোটে না। তো আল্লাহ বলছেন, কোথাও ধমক দিচ্ছেন, কোথাও হুঁশিয়ারি করছেন, কোথাও উপদেশ দিচ্ছেন, কোথাও ঘটনা বলছেন, কোথাও সুসংবাদ দিচ্ছেন। যা কিছুই বলা হোক না কেন, যেই সেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের অবস্থাটা হচ্ছে ইয়ারাও কুল্লা আয়াতিন, যে প্রত্যেকটা আয়াত যদি এরা দেখেও, প্রত্যেকটা নিদর্শন যদি তারা দেখেও, যদি তা দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, যদি তারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দিয়ে পানি প্রসারিত বের হচ্ছে ঝর্ণার মতো করে, এবং শত শত সাহাবী সেখানে ওযু করেছে, যদি তারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 10 জনের খাবার উপস্থিত করা হয়েছে, সেখানে শত শত মানুষ সেই খাবার খেয়ে নিয়েছে, খাবার শেষ হয়নি, যদি তারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্লাস দুধ এসেছে, সুফা মসজিদে, মসজিদুন নববীতে সুফায় তখন 70 জন মানুষ বসে আছে, একজন একজন করে পান করতে করতে 70 জন পান করেছে, সবাই তৃপ্ত হয়েছে, সবাই পরিতৃপ্ত হয়েছে, কিন্তু সেই পানি শেষ হয়নি। যদি তারা দেখে যদি তারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বসেছে, তাকে ছায়া দেওয়ার জন্য গাছগুলো একত্রিত হয়েছে, ডালপালাগুলো একসাথে মিলে গিয়েছে, যদি তারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, কোথাও কোনো মেঘ নাই, আর রাসূল যেখানেই যাচ্ছেন কিলোমিটারের পর কিলোমিটার, মাইলের পর মাইল, এক খণ্ড মেঘ শুধু তার মাথার উপরেই তাকে ছায়া দিচ্ছে, এইগুলো দেখলেও, যদি তারা এটাও দেখে যে কুরআন আসমান থেকে সরাসরি নাজিল হচ্ছে, যদি পৃথিবী তা দেখে যে পৃথিবীর সমগ্র সাহিত্যিক এসে বলছে এটা কোনো মানুষের কালাম না, তবুও লা ইউমিনু বিহা, তারা ঈমান আনবে না। হাত্তা ইদা জাউকা, এমনকি যখন তারা তোমার কাছে আসে, ইউজাদিলুনাকা, তখন তারা তোমার সাথে বিতর্ক শুরু করে দেয়। আকুলুল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে তারা বলে, ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা হচ্ছে পূর্ববর্তীদের অলীক কথাবার্তা, রূপকথার গল্প। অহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু, এরা এই সত্য থেকে অন্যদেরকে বিরত রাখে, নিষেধ করে, যাস না। হ্যাঁ, তোকে জঙ্গি বলে দিবে, এই বয়সে করার সময় না, এটা করার সময় তোর এখনো হয় নাই, এটা ভালো না, এটা প্রগতি না, এটা পশ্চাৎপদ হালত, অনেক কথাই বলবে, বিরত রাখবে। ওয়ান আও না আনহু, এরা নিজেরাও বিরত থাকে। ওয়া ইউহলিকুনা ইল্লা আনফুসাহুম, যা কিছু করে এরা মূলত নিজেদেরকেই ধ্বংস করছে। অমায়া শরণ, তারা জানেও না। ওরা মনে করছে অনেক প্রগতিশীল তারা হয়ে গিয়েছে, তারা মনে করছে অনেক উন্নত তারা হয়ে গিয়েছে, অনেক বড় ফিলোসোফার তারা হয়ে গিয়েছে, উন্নত অবস্থায় তারা পৌঁছে গিয়েছে। আসলে এরা নিজেদেরকে যে ধ্বংস করছে, এরা নিজেরাও জানে না। ওয়ালাউ তারা, যদি ওই সময়টা দেখতে তুমি, ওই সময়টা যদি তুমি দেখতে,
ইদুকিফু আলান নার, যখন তাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, ফাকালু, তারা আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানা, আফসোস আফসোস, নুরাদ্দু, যদি আমাদেরকে আবার একটু ফিরাই দেওয়া হতো, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, এবং আমরা আমাদের রবের আয়াতসমূহকে আর যদি অস্বীকার না করতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বাল বাদা লাহুম, সেদিন তাদের কাছে সমস্ত কিছু সুস্পষ্ট হয়ে যাবে, সমস্ত কিছু সুস্পষ্ট হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চাইলে তাদেরকে না বুঝতে দিয়ে দুনিয়ায় অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারী, আল্লাহ বুঝে শুনে তাদেরকে শাস্তি দিয়ে দিচ্ছেন। দিতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? ওদেরকে দিয়ে বুঝাই দিচ্ছেন তুমি এই অন্যায় করেছো, সমস্ত অন্যায়। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াজদু মা আমিলু হাদিরা, যে সমস্ত কাজ তারা করেছে সমস্ত কিছু উপস্থিত তারা দেখতে পাবে, আমল নামায় তারা সব দেখতে পাবে, এবং স্মরণ তারা করতে পারবে, হ্যাঁ এই অন্যায়টা আমি তখন করেছি, এর অন্যায় তখন করেছি। এমন কিছু তারা থাকবে না তাদের আমল নামায় যেটা আছে আর তা স্মরণ করতে পারবে না। সমস্ত কিছুই তা স্মরণ করতে পারবে, এবং সমস্ত কিছুই তারা লিপিবদ্ধ দেখতে পাবে, সমস্ত কিছুই সামনে দেখতে পাবে। হ্যাঁ, এবং তারা বুঝবে। তারপরও মুখ দিয়ে যখন অস্বীকার করবে, মুখ বন্ধ হয়ে যাবে, হাত পা সবকিছু স্বীকার করে নেবে, এবং তারা অনন্যপায় হয়ে যাবে। যখন সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝে মানে তাদেরকে বুঝিয়ে তখন তাদেরকে শাস্তি দিবেন। আর তখন তারা বলবে যে হায়, যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো আমাদের রবের আয়াতসমূহকে, আর যদি আমরা মিথ্যা প্রতিপন্ন না করতাম এবং মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সেদিন তাদের অবস্থা হবে বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু, দুনিয়াতে তারা যা কিছু গোপন রাখতো সেগুলো সুস্পষ্ট হয়ে যাবে। দুনিয়াতে তারা হচ্ছে মানবতাবাদী, দুনিয়াতে তারা হচ্ছে মানে মানবতার ধারক বাহক, দুনিয়াতে তারা হচ্ছে সভ্যতার ধারক বাহক। আমেরিকা মানে সভ্যতার বাহক, আমেরিকা মানে উন্নতির বাহক, আমেরিকা মানে অর্থনীতির বাহক, হ্যাঁ, পাশ্চাত্য মানে সভ্যতার বাহক, সিভিলাইজেশনের বাহক, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বাহক, তা হিউম্যানিটির বাহক। তো এই যে যা কিছু, কিন্তু তাদের মতো হিংস্র, তাদের মতো নিকৃষ্ট, তাদের মতো বিদ্বেষ পোষণকারী, তাদের মতো কূটনামি করতে পারা ব্যক্তি দ্বিতীয়টা নাই। তাদের যত হালত আছে তা যা কিছুই প্রকাশ করুক না কেন, সমস্ত কিছুই সেদিন সুস্পষ্ট হয়ে যাবে। অলাউ রুদ্দ, যদি এর পরেও তাদেরকে পৃথিবীতে তাদের অবস্থা এমন যদি আবারও ফিরে দেওয়াও হতো, লাআদু লিমা নুহু আনহু, লাআদু লিমা নুহু আনহু, তাদেরকে যা কিছু নিষেধ করা হয়েছে তা সেগুলোই আবার করতো। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এবং তারা আবারও সে মিথ্যাই বলতো। অকলু, আর তারা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই পার্থিব জীবন ছাড়া আর কোনো জীবন নাই। অমা নাহনু বিমাবউথিন, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না, আর পুনরায় জীবন দেওয়া হবে না। পুনরায় জীবন দেখার পরও, আযাব দেখার পরও, সমস্ত কিছু স্পষ্ট হওয়ার পরও যদি দুনিয়াতে তাদেরকে আবার ফিরিয়ে পাঠানো হতো, তারা একই ধরনের কথা বলতো। ওয়ালাউ তারা ইয উকিফু আলা রাব্বিহিম, আর যদি সেই সময়টাকেও তুমি দেখতে যখন তাদেরকে তাদের রবের সামনে দাঁড় করানো হবে, ক্বালা, আর রব তাদেরকে বলছেন, আলাইসা হাদা বিল হক, এটা কি সত্য নয়? ক্বালু, তারা বলবে, বালা, অবশ্যই, রাব্বিনা, আমাদের রবের কসম। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যখন সত্য চিনতেই পেরেছো, কি আর করা, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়াতে যে এই সত্যকে অস্বীকার করতে, এজন্য আযাব ভোগ করো। এজন্য আমাদেরও সতর্ক হওয়া দরকার যে আমরা সত্য বুঝে শুনে, সত্য জেনে, আমরা দলের জন্যে, আমার মতের জন্যে, হ্যাঁ, অথবা আমার কোনো কমিউনিটির দিকে তাকিয়ে যে না সে এটা করছে, নিশ্চয় এটাই ঠিক হবে, এমন ভাবে আমরা কি সত্যকে অস্বীকার করছি কিনা, সত্যকে ইগনোর করছি কিনা, বা কোনো বিধানকে ইগনোর করছি কিনা, কোনো আমলকে আমরা উপেক্ষা করছি কিনা, যে এই আমলটা আমার অফিসের সঙ্গে যায় না, এই কথাটা আমার সাথে যায় না, আমি এটা বললে যে সবাই আমার শত্রু হয়ে যাবে, এভাবে আমরা নিজেরাও ইগনোর করছি কিনা, একটু সতর্ক থাকা জরুরি। এমন কোনো কথা, এমন কোনো কাজ আমার জানা অবস্থায়, আমার অজানা অবস্থায়, হ্যাঁ, আমার জ্ঞানের স্বল্পতার কারণে যেন মুখ থেকে বের না হয়ে যায়, যেটা কুফরিকে সুস্পষ্ট করে। এই জন্য উচিত হচ্ছে প্রতিনিয়ত ইস্তিগফার পড়া, প্রতিনিয়ত জিকিরে আজকারে থাকা, প্রতিনিয়ত আমলের মধ্যে থাকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হকের প্রতি আন্তরিক রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের অন্বেষী বানিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে বক্র না করে দেন। কোরআনে স্পষ্ট দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে আর বক্র বানায় দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেদিন কাফিরদেরকে, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, কুফরির কারণে তোমরা তোমাদের আযাবকে ভোগ করো।
আজকে এতটুকুই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন।